ছাত্র ভাই যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে সামান্য কথা। বিদ্যা অর্জনের আগে 7টা শর্ত মাথায় রাখবো। বলেন কয়টা? একসাথে বলি। 1 নম্বর শর্ত হলো আগ্রহ। বলেন 1 নম্বর। 2 নম্বর ধৈর্য। বলেন 2 নম্বর। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বিনয়। 3 নম্বর নত হওয়া। শিখতে হইলে নত হইতে হইব, নাহলে শিখা যাবে না। ভাবসাব যদি থাকে এমন যে হুজুরের চেয়ে আমি বেশি বুঝি, তা আর কিছু শিখা লাগবে না। 3 নম্বর কি? বিনয়। 4 নম্বর, এই বিদ্যা শিখতে গেলে উস্তাদদের মাধ্যমে শিখতে হবে। বলেন কাদের মাধ্যমে? উস্তাদদের মাধ্যমে। উস্তাদ ছাড়া যদি শিখার নিয়ত করেন পথভ্রষ্টতার সম্ভাবনা। 4 নম্বর। 5 নম্বর, পর্যালোচনা করা। ছাত্র যারা আছেন শর্ত, এই প্রতিদিন বিদ্যা অর্জনের পর খানার সময় সিরিয়ালে যখন বোর্ডিং এর সামনে দাঁড়ায় থাকেন, একজন আরেকজনের সাথে বিদ্যা চর্চা করবেন, এলেম চর্চা করবেন। 5 নম্বর। কয় নম্বর হলো? বিদ্যা এইভাবে চর্চা করা। একজন আরেকজনের সাথে কি চর্চা করা? বিদ্যা চর্চা করা। না হয় কিন্তু বিদ্যা থাকবে না, এটা মাথায় রাখা। এইভাবে বিদ্যা চর্চা করা। 6 নম্বর ইনহিমাক, একাগ্রতা। বলেন 6 নম্বর কি? একাগ্রতা। বলেন সবাই 6 নম্বর কি? একাগ্রতা। এই একাগ্রতা ছাড়া আপনার এলেম অর্জন হবে না। একাগ্রতা জরুরি বিষয়, একাগ্রতা লাগবে। 6 নম্বর একাগ্রতা। 7 নম্বর লম্বা সময়, মানে লম্বা সময় নিয়ে আমি এলেম অর্জন করা, মানে যতক্ষণ পর্যন্ত আমি আমার কাঙ্ক্ষিত বিদ্যাটা অর্জন না করব ততক্ষণ এলেম অর্জনের পিছনে লেগে থাকা। মানে আমি করবই, একদম দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হওয়া, যেটাকে বলে কি হওয়া? দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হওয়া। ছাত্র ভাইদের জন্য বাহ্যিক 3টা উপকরণ। বলেন বাহ্যিক কয়টা উপকরণ? 3টা। 1 নম্বর মুতালা। 2 নম্বর দর্শে নিয়মিত উপস্থিত থাকা ক্লাসে। 3 নম্বর